কাজটুকু শেষ হলেই ঠিক ফোন দিবে। আবিরের ফোন এলো না। রাতে একটু আগেই শুয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না। রাত তখন প্রায় 12টা, চোখটা মনে হয় একটু লেগে এসেছে। এ সময় ফোনটা বাজলো, আমি হাতে নিলাম ফোনটা, আবিরের ফোন। ফোনটা কেটে রেখে দিলাম, ওর কল ধরবো না। আবার ফোন বাজলো, আবির কল করেছে। আমি ফোন না ধরলেও ও কল করতেই থাকবে। ধরলাম ফোনটা। আবির ওপাশ থেকে ফিসফিস করে বলল, খুব রাগ করেছো হেনা, তাই না? আমি সত্যিই খুবই সরি। আমার রাগটা পড়ে গেল তখনই। আবিরকে বুঝতে দিলাম না, বললাম রাগ কেন করব, কার জন্য রাগ করব, সে তো ভুলে গেছে আমাকে। আবির বলল, আমাকে মাফ করে দাও হেনা, একটা জিনিস আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তোমাকে বলতে চাচ্ছি কিন্তু বলতে পারছি না, তুমি শুনে আমাকে মাফ করতে পারবে না? আমি বললাম, বলো, আমি শুনবো। নাইলা বলতো, আবির আমার সাথে চিট করলে কোনো না কোনো দিন বলবে, সেদিনটা হবে আমার জন্য খুবই কঠিন একটা দিন। আমি সেই ধাক্কা সামলাতে পারবো কিনা জানি না, অনেকেই সামলাতে পারে না। আবির কি এমন কিছুই বলবে আজ রাতে আমাকে? আজকে আমার সেই ধাক্কা সামলানোর রাত। আবির বলতে শুরু করলো, তোমার কি মনে আছে নতুন চাকরিটা পাবার 2 মাস আগে আমি একদিন খুব দেরি করে বাসায় ফিরেছিলাম? বৃষ্টি পড়ছিল, তুমি জিজ্ঞেস করেছিল এত দেরি হলো কেন বাসায় আসতে। আমি বললাম, না মনে নেই। মনে থাকবার কথা না আসলে, তখন তো আমি প্রায় রাত করে বাড়ি ফিরতাম। সেই দিনও তেমনই ফিরেছিলাম। তোমাকে বলেছিলাম অফিসের কাজে দেরি হয়েছে আসতে। আসল সত্য এটা না, আসল সত্যিটা অন্য কিছু। আসল সত্যটা কি আবির? আসল সত্য হলো আমি অন্য এক জায়গায় গিয়েছিলাম, একটা আনহোলি জায়গায়। আমার বন্ধু শালুক আমাকে নিয়ে গিয়েছিল। শালুককে তো তুমি চেনো? আমি বললাম, হ্যাঁ। তোমার পাগল কিসিমের বন্ধুটা? আবির বলা শুরু করলো, হ্যাঁ সেই। ও আগে পাগল ছিল না, আমাদের মধ্যে সবচেয়ে ব্রিলিয়েন্ট ছিল ও। আমরা বলতাম আমাদের কলেজ থেকে একজনও যদি বুয়েটে যায় সেটা শালুকই যাবে। অথচ শালুক কোনো ভার্সিটিতে চান্স পায়নি, কেমন জানি পাগল টাইপ হয়ে গিয়েছিল, কিসের যেন নেশায় পড়ে গিয়েছিল। আমাকে অবশ্য কখনো বলেনি। তারপর কি হলো? শালুককে আমি সবসময় আমার কষ্টের কথা বলতাম। তুমি তো জানো, এই যে আমার টাকা নেই, তোমার শখ আহ্লাদ পূরণ করতে পারছি না, নিজেকে ছোট মনে হতো খুব, এর সবও শালুককে বলেছিলাম। শালুক একদিন রেগে গিয়ে বললো, তোর এইসব ব্যাকর ব্যাকর শুনতে শুনতে বিরক্তি ধরে গেল, চল তোকে এক জায়গায় নিয়ে যাই। ও আমাকে নিয়ে একটা বস্তির মতো ঘরে গেল, গিয়ে বলল, তুই কি আসলেই চাস তো টাকা পয়সা হোক? আমি বললাম, হ্যাঁ চাই। টাকার জন্য তুই সব করতে পারবি? পারবো। নিজের ধর্ম কর্ম বিসর্জন দিতে পারবি? আমার মনে হলো শালুক মজা করছে। ওর মজা কতদূর যায় সেটার দেখার ইচ্ছা ছিল আমার। আমি বললাম, পারবো। তাইলে আমার সাথে সাথে বল। বলে ও কি সব ভাষা উচ্চারণ করতে লাগলো। আমি ওর সাথে সাথে সবকিছু বললাম। বলার পর সে বলল, তুই এখানে বস, আমি বাইরে যাই, একজন লোক আসবে, তার কাছে তুই তোর মনের ইচ্ছা বলিস, বিনিময়ে তিনি কিছু চাইবে, সেটা তাকে দিয়ে দিস। আমি বসে রইলাম। রাত অনেক হয়েছে, বাড়ি ফেরা দরকার। শালুক মনে হয় নেশা করতে গেছে, ওর জন্য তো আর বসে থাকা যায় না। উঠে চলে আসবো। এ সময় এক লোক ঢুকলেন সেই বস্তির মতো জায়গায়। সেই লোকটাকে দেখে আমার বিস্ময়ের সীমা রইল না। লোকটা দেখতে ভীষণ সুন্দর, গায়ে কোট জড়ানো, দেখেই বোঝা যাচ্ছে খুব দামি ব্র্যান্ডের কোট, মাথায় একটা হ্যাট। এমন সুন্দর দামি পোশাক পরে এমন সুন্দর দেখতে কেউ একটা নোংরা জায়গায় আসতে পারে? আমি ভাবতেও পারিনি। লোকটা বললেন, আপনি আপনার ইচ্ছার কথা বলুন। আমি প্রথমে বুঝতে পারছিলাম না কি বলবো। লোকটার দিকে তাকাতে কেন যেন ভয় ভয় লাগছিল। তাও বললাম, আমার অনেক টাকার দরকার। লোকটা মুচকি হেসে বলল, পাবেন, তবে তার বদলে একটা জিনিস আমাকে দিতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কি জিনিস? আপনার স্ত্রীর প্রথম সন্তান আমাকে দিতে হবে। আমি অবাক হয়ে গেলাম লোকটার কথা শুনে। পরে মনে হলো এটা শালুকের কাজ, ওই শালাই শিখিয়ে পড়িয়ে কাউকে পাঠিয়েছে আমাকে বোকা বানানোর জন্য। আমি বললাম, আপনি ভুল করছেন, আমার সন্তান হবে না, কোনোদিন হওয়া সম্ভব নয়। লোকটা বলল, কে বলল সন্তানটা আপনার হবে? সন্তান হবে আমার। বলেই সে হঠাৎ বেরিয়ে গেল। তাকে আর আমি দেখতে পেলাম না। আমি একা একাই বাড়ি চলে এসেছিলাম, শালকের জন্য অপেক্ষা করিনি। ও কি করে এত জঘন্য ধরনের একটা মজা করতে পারলো আমার সাথে, ভেবে রাগ লাগতেছিল। তার কিছুদিন পর সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরে আমার আর জ্ঞান ছিল না। সেদিন সারা রাত কি করেছিলাম আমার মনে নেই। আমার কেবল মনে হচ্ছিল আমার শরীরের নিয়ন্ত্রণ আমার কাছে নেই, যেন অন্য কারো কাছে ছিল। এর 1 মাস পরই তুমি বাবু হবার খবরটা দিলে। আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু এরপর থেকে আমার কাছে এত এত দিক থেকে টাকা আসা শুরু করলো, সত্যি আমি অবাক হয়ে গেলাম। আমার মনে হলো শাহরুখ তাহলে মজা করেনি, ও যা কিছু করেছে সবকিছুই সত্য। আমি বললাম, আবির তুমি কি কথা বলছো? তুমি কি বুঝতে পারছো? এত নোংরা কথা তুমি কিভাবে বলতে পারলে আমাদের বাবুকে নিয়ে? আবির বলল, আমি জানি তুমি হার্ট হচ্ছ, কিন্তু তুমি বোঝার চেষ্টা করো, সবকিছুই মিলে যাচ্ছে। আমার বেশি বেতনে চাকরি পাওয়া, আমার বড়লোক চাচার হঠাৎ মারা যাওয়া, তার সব সম্পত্তি পেয়ে যাওয়া। আমি ফোনটা রেখে দিলাম। আমার মনে হচ্ছে আবিরের সিরিয়াস কোনো সমস্যা হয়েছে। আমার বেবি হওয়াতেই ওর সমস্যা। ও আমাদের বাবুটাকে মেনে নিতে পারছে না।
আবিরের কাউন্সিলিং বা ওরকম কিছু করা দরকার, কিন্তু কার কাছে যাব? আমি তো কাউকে চিনি না। নাইলা বলল তার বড় মামার বন্ধু নাকি মানসিক রোগের ডাক্তার, তার কাছেই যাওয়া যায় আবিরকে নিয়ে। পরদিন আমাদের বাড়ির সবাই যাবে পিকনিকে। বছরের একদিন একরকম সবাই পিকনিকে বের হয়। সবাই গেল, কিন্তু আমি একা থেকে গেলাম বাড়ি। আমার বাইরে যেতে ইচ্ছে করছিল না। আমি বারান্দার কাপড় চোপড়গুলো